এই মহাবিশ্বের সবচেয়ে বড় জিনিস কি? সূর্য, ছায়াপথ, মহাকাশ? না, এমন কিছু আছে যার কাছে এই পুরো মহাবিশ্ব একটি ছোট্ট আংটির মতো। সেটার নাম আরশ। আলোর গভীরতায় আপনাকে স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কুরআনুল করিমের ধারাবাহিক ঘটনার আজ প্রথম পর্ব। প্রিয় দর্শক, আমরা মহাকাশ নিয়ে অবাক হই। বিজ্ঞানীরা বলেন আমাদের ছায়াপথেই রয়েছে কোটি কোটি নক্ষত্র, আর এরকম কোটি কোটি ছায়াপথ নিয়ে তৈরি এই মহাবিশ্ব। কিন্তু এই অসীম মহাবিশ্বের উপরেও কিছু আছে। ইসলামের আকীদায় আরশ হল সেই সৃষ্টি যা এই পুরো মহাবিশ্বকে ছাদের মতো ঢেকে রেখেছে। আজ আমরা জানব আরশ কি, কোথায়, কতটা বিশাল এবং আমাদের জীবনে এর শিক্ষা কি। আরশ আরবি শব্দ, অর্থ সিংহাসন, ছাদ বা উচ্চ আসন। কিন্তু এটি কোনো রাজার সিংহাসনের মতো নয়। এটি হল আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের প্রতীক, সমগ্র সৃষ্টিজগতের উপর তার পূর্ণ কর্তৃত্বের নিদর্শন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, একমাত্র তিনিই মহান আরশের রব। সূরা তওবা ১২৯। লক্ষ্য করুন, আল্লাহ এখানে আরশকে বলেছেন আল আজিম, মহান, মহাবিশ্বের সবচেয়ে মহান সৃষ্টি। কুরআনে আরশের আরও একটি পরিচয় দেওয়া হয়েছে, রফিউদ দারাজাত জুল আরশ। তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের মালিক। সূরা গাফির ১৫। আরশ এতটাই সম্মানিত যে আল্লাহ নিজেকে আরশের রব এবং আরশের মালিক বলে পরিচয় দিয়েছেন। কুরআনে এই বিষয়টি বারবার এসেছে। আল্লাহ কুরআনে ৭টি আলাদা জায়গায় বলেছেন থুম্মাস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আরশের উপর সমুন্নত হলেন। এই আয়াত এসেছে সূরা আরাফ, সূরা ইউনুস, সূরা রাদ, সূরা তাহা, সূরা ফুরকান, সূরা সাজদা এবং সূরা হাদিদে ৭ বার একই কথা। আল্লাহ কেন বারবার এটা বললেন? কারণ এটা আকীদার মূল ভিত্তি। আল্লাহ আরশের উপর আছেন, তার সৃষ্টি থেকে আলাদা। এখানে একটি গুরুত্বপূর্ণ আকীদার বিষয় আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আলেমরা বলেছেন, ইস্তিওয়া বা সমুন্নত হওয়া এটি সত্য, কিন্তু এর ধরন বা কিভাবে সেটা আমাদের জানার সাধ্য নেই। আমরা তুলনা করব না, অস্বীকারও করব না। ইমাম মালিক রাহম বলেছেন, ইস্তিওয়া জানা আছে, কিন্তু কিভাবে তা অজ্ঞাত। এতে ঈমান আনা ওয়াজিব, প্রশ্ন করা বিদাত। ইমাম মালিক, লালকাই, শারহু উসুলি ইতিকাদ আহলুস সুন্নাহ। এবার আসুন একটু অনুভব করার চেষ্টা করি আরশ আসলে কতটা বিশাল। আমরা জানি পৃথিবী বিশাল, সূর্য পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়, আর সূর্যের চেয়েও বড় তারা আছে হাজার হাজার। কিন্তু এই পুরো মহাবিশ্ব ৭ আসমান এবং ৭ জমিন মিলিয়ে কুরসির তুলনায় কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ আসমান ও ৭ জমিন কুরসির তুলনায় যেন এক বিশাল মরুভূমিতে একটি ছোট্ট আংটি ফেলা হয়েছে। এটা হলো কুরসি, আরশের নিচে থাকা সৃষ্টি। তাহলে আরশ কতটা বড়? ইবনে কাসির রাহম বলেছেন, আরশের তুলনায় কুরসি ঠিক সেই আংটির মতোই, অর্থাৎ কুরসির তুলনায় আরশ অকল্পনীয়, অপরিমেয়। তাফসির ইবনে কাসির, সূরা বাকারার ২৫৫ তাফসির। মানুষের মস্তিষ্ক এই বিশালতা পুরোপুরি ধারণ করতে পারে না, কিন্তু এটুকু বুঝতে পারি আল্লাহর সৃষ্টির মাত্র একটা জিনিস এতটা বিশাল। তাহলে স্রষ্টা নিজে কতটা মহান! আল্লাহু আকবার। সহিহ বুখারীতে ইমরান ইবনে হুসাইন রাহ থেকে বর্ণিত একটি অসাধারণ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছিলেন, তার আগে কিছুই ছিল না। তার আরশ ছিল পানির উপর। তারপর তিনি আসমান এবং জমিন সৃষ্টি করলেন। সহিহ বুখারী, হাদিস নম্বর ৩১৯১। এই হাদিসে ৩টি চমকপ্রদ তথ্য আছে। প্রথমত, আল্লাহ ছিলেন, তার আগে কিছুই ছিল না। আল্লাহ অনাদি, অনন্ত, তার কোনো শুরু নেই। দ্বিতীয়ত, তার আরশ ছিল পানির উপর। আসমান জমিন সৃষ্টির আগেও আরশ ছিল এবং সেটা পানির উপর ছিল। তৃতীয়ত, সেই পানি কোথায় ছিল, কিসের উপর ছিল, এটা আমাদের জানার সাধ্য নেই। এখানেই থামতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহম বলেছেন, এই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত প্রশ্ন করা উচিত নয়, কারণ আল্লাহ ও তার রাসূল যতটুকু জানিয়েছেন ততটুকুই আমাদের জন্য যথেষ্ট। মাজমুল ফাতাওয়া, ইবনে তাইমিয়া।
আরশ এতটাই বিশাল ও ভারী যে এটি বহন করার জন্য রয়েছে বিশেষ ফেরেশতা। আল্লাহ বলেছেন, ওয়াইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইজিন সামানিয়া, এবং সেদিন ৮ জন ফেরেশতা তোমার রবের আরশ বহন করবে। সূরা হাক্কা ১৭। এটি কিয়ামতের দিনের কথা। আজ আরশ বহন করছেন ৪ জন ফেরেশতা, কিয়ামতের দিন হবেন ৮ জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরশ বহনকারী ফেরেশতাদের সম্পর্কে বলেছেন, আমাকে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের একজনের কথা বলার অনুমতি দেওয়া হয়েছে। তার কানের লতি থেকে কাঁধের দূরত্ব হল ৭০০ বছরের পথ। সুনানু আবি দাউদ হাদিস নম্বর 4727। ভাবুন, একজন ফেরেশতার শুধু কানের লতি থেকে কাঁধের দূরত্ব ৭০০ বছরের পথ। সেই ফেরেশতা আরশ বহন করছেন, তাহলে আরশ কতটা বিশাল। প্রিয় দর্শক, আজ আমরা যা জানলাম তা থেকে ৩টি শিক্ষা নেওয়া যায়। ১. আল্লাহর বড়ত্ব অনুভব করুন। আরশের এই বিশালতা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ কতটা মহান, আমাদের সমস্যাগুলো তার কাছে কতটা ছোট। ২. দুনিয়ার কষ্টে ভেঙে পড়বেন না। যিনি এই বিশাল আরশের মালিক, তিনিই আপনার রব। তিনি আপনার কথা শোনেন, আপনার দোয়া কবুল করেন। ৩. আল্লাহর সিফাত নিয়ে আকীদা পরিষ্কার রাখুন। আরশ সত্য, ইস্তিওয়া সত্য, কিন্তু কিভাবে তা আমাদের জানার সাধ্য নেই। বিনা প্রশ্নে ঈমান আনুন। আল্লাহ বলেছেন, ওয়াসিয়া কুরসি ইউহুস সামাওয়াতি ওয়াল আর্দ, তার কুরসি আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে। সেই আল্লাহর কাছেই আমাদের চাইতে হবে, সেই আল্লাহর উপরেই ভরসা রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও এখানেই শেষ। আগামী ভিডিওতে জানব লৌহে মাহফুজ ও পানি সৃষ্টির রহস্য নিয়ে ইনশাল্লাহ। উপকৃত হলে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।